আমি তোমাকে ভালোবাসি। শুভ সকাল বন্ধুরা, বলিউড ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মাম্মাম না ঘুম থেকে অনেকটা সকালবেলা উঠেছে, মানে আমাদের সাথে, তো সেই কারণে আজকে বিছানা গোছানো দিয়েই ব্লগটা স্টার্ট করছি। তো বিছানা গোছানোর পরে আজকে ঘরটাও ঝাড় দিলাম। অন্যদিনে ঘর আমাকে অতটা ঝাড় দিতে হয় না, তুষারই ঝাড় দিয়ে অফিসে যায়, কিন্তু আজকে যেহেতু আর ঝাড় দিতে পারিনি সেই কারণে ওই বেডরুমটা ঝাড় দেওয়া হয়নি, কোনো মতে বাইকটা ঝাড় দিয়েছিলাম যেহেতু অফিস চলে যাবে, তো সেই কারণে। এখন ওই আগের দিনে কিছু সবজি নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেগুলো আর ব্যাগ থেকে না নামানোই হয়নি, মানে সময় পাইনি। তো সেই কারণে সকালবেলা সেগুলো এখন রান্নাঘরে নিয়ে এসে মানে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। ওই একটু লাউ এনেছিল, উচ্ছে, ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলোর হালকি খারাপ জানো না, আর নিয়ে এসেছিলো হচ্ছে আলু। তো এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে চলো এখন বাসনগুলো মেজে নিই, কারণ ব্রেকফাস্ট করা হচ্ছে সকালে, সেই বাসনগুলো আর পড়েই রয়েছে সিঙ্কে, তো সেগুলো এখন বাইরে বসে মাজছি। রুমটাতে না সিঙ্কটা একদমই খারাপ, মানে জলগুলো না ফ্লোরে একদম খায়, তো সেই কারণে আর সিঙ্কে কোনো কাজই করা হয় না। তাই জন্য বাইরে বসে সমস্ত কিছু কাজ করতে হয়, আর বাইরে বসে করাটাও খুব ঝামেলায়, বসে বসে করতে গেলে না পা লেগে যায় আর কি। আর আজকে দেখো টুলও নিয়ে আসতে ভুলে গেছি, তো সেই কারণে পাটা একদম লেগে যাচ্ছে। তো যাই হোক কোনোরকমই দুটো চারটে ছিল, তো সেই কারণে মেজে নিয়ে এখন চলে এসেছি। আর সকালবেলা একটু ওই জল ঢালা ভাত রেখেছিলাম। এখানে না বেশ কয়েকদিন ধরে গরম পড়ে গেছে, তো সেই কারণে একদম কিছুই ভালো লাগছে না, তো ভাবলাম রাত্রেবেলা একটু জল ঢালা ভাত রেখে দিয়ে ওই সকালবেলা একটু ডিমের ভাজা করে খেয়ে নেবো। তো সে এখন সেই করছি, ডিমটা ভাজবো। আর তুষারকে রুটি একটু তরকারি করে দিয়েছিলাম, মামামও সেটাই খেয়েছে। আর আমার হচ্ছে ভাত আর ডিম ভাজা দিয়ে ভালোই খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট কমপ্লিট করে একদম জামা কাপড় কেচে নিয়েছি, কেচে এখন মেলাতে চলে এসেছি। এইখানটাতে একটু রোদ্দুর দেখছি, বেশ এখানটায় মেলিয়ে দেবো, আর একটু পরে, বেশিক্ষণ থাকে না এখানে রোদ্দুর, তো সেই কারণে একটু তাড়াতাড়ি কেচে আর কি মেলে দিই, যেহেতু পরে হাওয়ায় শুকিয়ে যাবে আর জলটা একটু রোদ্দুরে শুষে নেবে আর কি। আর ওই দিকটাতে এখন আর মেলাই না, কেননা সেই দিন ওই যে সাপ আসার পর থেকে না ভয়তে আর ওদিক যেতেই ইচ্ছা করে না। আর পেছন দিকটা তো কুকুরের পটিতে ভর্তি, সেই কারণে ওদিকটা ঝাঁটও দেওয়া হয় না। ওই তুষার এক সপ্তাহে একদিন ঝাড় দিয়ে পুড়িয়ে দেয় আর কি। তো ওদিকে জামা কাপড় কেচে এখন দেখো চলে এসেছি ঘরটা মুছে নেওয়ার জন্য। আর ওদিকে মাম্মাম প্রচণ্ড হারে চিল্লাচ্ছে, তো সেগুলো আর দিইনি। আর আজকে আর স্নান করে রান্নাঘরে ঢুকবো না, ভেবেছি একবারেই রান্নাবান্না সেরে তারপরে স্নানটা করবো, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। আর আজকে তো রবিবার ছিল, তো আবার হচ্ছে তুষার বাজার করে নিয়ে এসেছিলো, প্রচুর বাজার নিয়ে এসছে গো, পুরো বাজার তুলে নিয়ে এসছে এরকম মনে হয়। ওকে বলেছিলাম যে কালকে হোলি তো নিরামিষ খাবো, ও মানে সেরকম খেয়াল করেনি, সেই মাশরুম, এক গাদা মাছ, পুঁই শাক সমস্ত কিছু নিয়ে এসেছে। তো কোনোভাবে রেখেছি, আসলে ফ্রিজ নেই, তো সেটাই হচ্ছে একটু সমস্যার ব্যাপার। তো এদিকে দেখো মাছ নিয়ে এসছে, তো পরের দিন দুদিনও করেছি এই মাছ দিয়ে। আসলে কি বলতো, একদিন এত মাছ তো খেতে পারবো না, তো সেই কারণেই দুদিন বলতে ওর বাবা আর মেয়ে খেয়েছে, পরের দিনকে ওদের করে দিয়েছিলাম, আর আমি নিরামিষই খেয়েছি। ব্যাস এগুলো এখন ধুয়ে টুয়ে নেওয়া হয়েছে, এখন লবণ আর হলুদ মাখিয়ে একটু রেখে দেবো খানিকক্ষণ, তারপরে ভাজবো। আর একভাবে কাজ করতে করতে না একটু হাঁপিয়ে গেছি, মানে এত গরম লেগে গেছে। তো বাইরেটাতে বেশ ভালো হাওয়া চলছে, ভাবলাম কি তাহলে বাইরে বসেই সবজিটা কেটে নিই, আর একদিকে হাওয়াও খাওয়া হবে আর একদিকে একটু পাহারাও দেওয়া হবে। মানে কি বলতো, রান্নাঘরে বসে করতে এদিকে তো অত কিছু দেখতে পাই না, ওই সাপটা কিছু যদি আসে তো সেগুলো দেখা যাবে আর কি। তো এইদিকে সবজি কাটছি আর মামা ওদিকে খেলা করছে। আর এদিকে হচ্ছে তুষার, আমি সবজি কাটছিলাম বলে ও বললো কি তাহলে মাছগুলো আমি ভেজে দিই, তো সেই কারণে ও মাছ দেখো আলু টালু যা দেবো সমস্ত কিছু ভেজে রেখে দিয়েছে। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে মাছের তেল এনেছিল না, এটা তো আমার সবচেয়ে ফেভারিট, তো সেটাই এখন ভাজতে বসিয়েছি। ভাজা বসাতে বসাতে না আরও একটা ফোন চলে এসেছিলো, মানে কুরিয়ার ছিল, তো দেখো তুষার সেটা এনেও দিয়েছে। এই জুতোটা অর্ডার করেছিলাম, তো একদম মানে রিজনেবলের মধ্যে এসছে। এত কম টাকায় এরকম ভালো জুতো মানে পাওয়াই যায় না। এগুলো বাইরে আমি অনেকবার বহুবার করেছি, 500 নিচে কোনো বাড়ি নামে না। তো এটা মাত্র জানো তো 300 টাকাও না, 300 থেকেও কম, 200 ওই কত 73 টাকা এরকম সামথিং নিয়েছে। তো যথেষ্ট ভালো কিন্তু কোয়ালিটিটা ওই টাকার মধ্যে।
তো দেখো ওদিকে তেলটাও ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে মাশরুমটা বসিয়েছি। আজকে মাশরুম আর আলু দিয়ে তরকারি করিনি, একটু ওই মশলা দিয়ে ভাজা ভাজা মতো করেছি। ওই আলুর তরকারিটার থেকে এইটা যা মানে দারুণ সুন্দর খেতে হয়েছিল। কী বলো তো, এটা ফার্স্ট টাইমে ট্রাই করলাম, কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল না বলার মতো না। আর এখন একটু মাছের ডিম ভাজবো, এটাও একদম আলাদা রকমভাবে। প্রথমে তুষার বলছিল একটু মাছের ডিমের ওই পকোড়া টাইপের করো, তো ভাবলাম কি পকোড়া আর করতে হবে না, মানে ওটা টাইম লাগবে, তার থেকে মশলা তো করাই আছে। এখন এরকমভাবে দেখো ঝুড়ো ওই টমেটো একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর ওই আদা জিরে বাটা আর হচ্ছে তোমার টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ডিমটা হচ্ছে ভালো করে নেড়ে নেবো, ব্যাস। আর কিছুই দিইনি, এত সুন্দর টেস্ট হয় না, মানে বলার মতো না। মানে বাড়িতে করে খেতে পারো, দারুণ টেস্ট হয়। তো ডিমের তরকারিটাও হয়ে গেছে, এখন মাছের ঝোলটা করে নিলে ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। তারপর যাবো স্নানে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কি বলো তো, ওই রবিবারে না আগেই বলেছি উঠতে এতটা লেট হয়ে যায় না ছুটির দিন বলে, আর সমস্ত কাজেরও গড়বড় হয়ে যায়। তো যাই হোক, চলো রান্না টান্না করে নে, এখন স্নানে যাই। 2,000 years later. এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মামামকে একটু রেডি করেছি। দেখো মামামকে এই ড্রেসটাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমার দারুণ লাগে এই ড্রেসটা, তবে অনেকটা ছোট হয়ে গেছে। আর আমিও রেডি হয়ে নিয়েছি, যাবো একটু ওদের ওই ক্যান্টিনের দিকে, কি পাওয়া যায় না পাওয়া যায়। তো সেরকম কিছুই পাওয়া গেল না। তো তারপর আসার পথে এই ভেজিটেবল চপ আর ওই মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। আর বাড়িতে আসার পথে না ওদের ইউনিটের গাড়ি করে এই বেকারির সমস্ত আইটেমগুলো বিক্রি করছিল। পেস্ট্রিগুলো এত সুন্দর না, আর অনেক কম প্রাইজও ছিল। তো বেশ নেওয়া হয়েছে, ভালোই লাগছিল। কিন্তু ওই পরে যে প্যাটিস টাইপের যেটা নিয়েছে না, একদমই ফালতু ছিল, তবে পেস্ট্রিগুলো দারুণ ছিল। আর এদিকে আমি আটা মাখছি, আর মাম্মাম দেখো ও আটা মাখবো, থালার মধ্যে আটা টাটা নিয়ে দেখো কেমনভাবে চটকাতে বসেছে। দেখো আমি যেমনভাবে আটা মাখছি না, মাম্মামও ঠিক সেরকমভাবেই আটা মাখা শুরু করেছে। আর ভাবো এটা নাকি ওকে রুটিও বানিয়ে দিতে হবে। এই রুটি খাওয়া যায় বলো তো? ওর হাতে দুনিয়ার নোংরা রয়েছে। 2,000 years later. তো এটা হচ্ছে হোলির দিনের ভিডিও। হোলির দিনে আর কোনো ব্লগ টগ করা হয়নি, তো সেই কারণে ভাবলাম দুটো ভিডিও আছে এর মধ্যেই জয়েন করে দিই। আর মামাম দেখো অত পরিমাণে এনজয় করছে, মানে ওর এই ফার্স্ট টাইম এরকম রং নিয়ে খেলা, 2 বছর বয়সের মধ্যে, মানে এই ফার্স্ট ও রং নিয়ে এরকমভাবে খেলছে। আর আমার অবস্থা জানো না কী হাল করেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম রং খেলবোই না, তো সেই কারণে আর বাইরে যায়নি। কিন্তু পাশের কোয়ার্টারের দিদিগুলো এরকমভাবে জোর করে ধরে যে আমার এইরকমভাবে ভূত বানিয়ে দেবে ভাবতেই পারিনি। তো যাই হোক, কেমন লাগলো বলো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো।